আপনি আজকে আমাদের কি দেখাতে চলেছেন? আলোকশ্রী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের সৌর বিদ্যুৎ ভর্তুকি প্রকল্প। এখানে হচ্ছে আপনারা যদি বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করেন 1 কিলোওয়াটে 30,000 টাকা, 2 কিলোওয়াটে 60,000 টাকা, 3 কিলোওয়াট বা তার থেকে বেশি যদি হয় সেখানে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। এটা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বেঙ্গলের প্রতিটা বাড়িতে সোলার প্যানেলকে ইনস্টল করা এবং গ্রিন এনার্জির মাধ্যমে পশ্চিমবাংলাকে দূষণ মুক্ত করা। স্যার নমস্কার। নমস্কার, আপনার শুভ নামটা যদি একটু বলেন। আমার নাম সৌরভ ভট্টাচার্য, আমি এসএনসি সোলারের তরফ থেকে আপনাদের আচ্ছা। সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা, তো আপনি আজকে আমাদের কি দেখাতে চলেছেন? আজকে আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার পরিকল্পনা প্রত্যেকটা বাড়িকে সোলারাইজ করার জন্য আলোকশীল প্রকল্প নিয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবো। আচ্ছা। তো আলোকশীল প্রকল্পের সম্বন্ধে একটু বলে দিই প্রথমে, যে এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বেঙ্গলের প্রতিটা বাড়িতে সোলার প্যানেলকে ইনস্টল করা এবং গ্রিন এনার্জির মাধ্যমে পশ্চিমবাংলাকে দূষণ মুক্ত করা। আচ্ছা। তো এখানে যে কোনো বাড়িতে আপনি একরকম বিনা পয়সায়, মানে আপনার কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আপনি সোলার প্যানেল আপনার বাড়িতে ইনস্টল করতে পারেন। আচ্ছা। তো প্রকল্পটা আমি একটু বিস্তৃতভাবে বলছি, যে কোনো একটা ছোট ফ্যামিলিতে যেখানে 100 থেকে 120 ইউনিট প্রতি মাসে বিদ্যুৎ খরচা হয়, সেখানে 1 কিলোওয়াট সিস্টেম লাগালে পরেই, ঠিক আছে, তো আপনার ওই যে বিলটা সেটা জিরো হয়ে যাবে। আচ্ছা। যদি আপনার বাড়িতে বিল 100 থেকে 120 ইউনিট এসে থাকে মাসে, আচ্ছা। তো সেখানে যদি আপনি 1 কিলোওয়াট সিস্টেম সোলার সিস্টেম লাগান, তো আপনার বিলটা জিরো হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা। তো এটা সিস্টেমটা আপনি কিভাবে এটা ইনস্টল করতে পারবেন সেটা সম্বন্ধে আমি বলছি। আচ্ছা। প্রথমেই হচ্ছে এই সিস্টেমের জন্য যে দাম ধার্য করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে 80,000 টাকা। এই সিস্টেমটা হচ্ছে অনগ্রিড সিস্টেম, মানে এখানে কোনো ব্যাটারি, কোনো ঝঞ্ঝট নেই। পুরো সিস্টেমটা হচ্ছে অনগ্রিড, মানে ডাইরেক্টলি সোলার প্যানেল আপনার বাড়ির সঙ্গে যুক্ত থাকবে এবং আপনার বাড়ি যেমন ইলেকট্রিক লাইনের গ্রিডের সঙ্গে যুক্ত থাকে সেভাবেও যুক্ত থাকবে। আচ্ছা। তো এখানে যে 80,000 টাকা খরচা লাগছে, সেখানে 30,000 টাকা আপনি ভর্তুকি পেয়ে যাচ্ছেন। 50,000 টাকা আপনার ব্যাংক থেকে লোন হয়ে যাবে। এবং সেক্ষেত্রে পাঞ্জাব ব্যাংক হচ্ছে সব থেকে ভালো লোনের জন্য। এখানে মাত্র আপনার ইন্টারেস্ট যেটা পড়ছে সেটা 6%, আচ্ছা। মানে একদম নমিনাল ইন্টারেস্ট। তো আপনার যে লোনটা 50,000 টাকা লোন হবে, সেটাতে আপনার 10 বছরের জন্য কিস্তি আসবে মাত্র 500 টাকা মান্থলি মাত্র 500 টাকা। আচ্ছা। যদি আপনি 2 কিলোওয়াট সিস্টেম ইনস্টল করেন, তো আপনার দাম পড়ছে 1,60,000 টাকা, এবং সেখান থেকে 60,000 টাকা আপনি ভর্তুকি পেয়ে যাচ্ছেন। আচ্ছা। 1,00,000 টাকা আপনার লোন হবে, সেক্ষেত্রে আপনার কিস্তি আসবে মাসে 900 থেকে 1,000 টাকা। আচ্ছা। 3 কিলোওয়াট লাগালে পরে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম 78,000 টাকাই পাবেন। আচ্ছা। আচ্ছা। এর বেশি কিন্তু আপনি পাবেন না। আচ্ছা স্যার, এই সোলার প্যানেল নিয়ে আমার কিছু প্রশ্ন আপনাকে রয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। হ্যাঁ, বলুন। আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে সোলার প্যানেল, এটা কিভাবে বিদ্যুৎটা তৈরি করে যদি একটু বিস্তারিত বলেন। অ্যাকচুয়াল হচ্ছে আলোকের মধ্যে ফোটন কণা থাকে। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, সেইগুলো হচ্ছে এখানে যে সেলগুলো আছে, এখানে এসে যখন ধাক্কা খায়, আচ্ছা। তখন এখানে ইলেকট্রিসিটি জেনারেট হয়। আচ্ছা। আচ্ছা। তো এখানে বিভিন্ন সেল থেকে অল্প অল্প জেনারেট হওয়ার পর এগুলো একটা লাইনের মাধ্যমে নিয়ে গিয়ে, আচ্ছা। হ্যাঁ, এটাকে আপনার ভোল্টেজ জেনারেট করা হয় এখানে। আচ্ছা। 12 ভোল্ট হতে পারে, 24 ভোল্ট হতে পারে, 36 ভোল্ট হতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো ভোল্টেজ ডিভাইস থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। আচ্ছা। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে সূর্যের আলো না থাকলে, হ্যাঁ, যেমন রাত্রিবেলা বা মেঘলা দিনে, হ্যাঁ, তখন কি এটা কাজ করবে? তখনও কাজ করবে, তবে সেক্ষেত্রে বিদ্যুৎ যে তৈরি হবে সেটা পরিমাণে কম হবে। তো এর জন্য এক রকমের নতুন প্যানেল এই মুহূর্তে এসেছে, আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মানে দুদিকেই আপনার সোলার প্যানেল আছে, বাই ফেসিয়াল বলা হয়। আপনি এদিকেও আসতে পারেন, দেখুন এদিকেও আপনার প্রডিউস হবে কারেন্ট, আবার এদিকেও কারেন্ট প্রডিউস হবে। আচ্ছা। তো এই প্যানেলগুলো যদি ইনস্টল করা হয়, তো মেঘলা দিনেও আপনি কিছুটা হলেও বিদ্যুৎ পাবেন। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এই যে এখন উঠেছে যে সোলার প্যানেল বসানো, হ্যাঁ, তো সোলার প্যানেল কি পুরোপুরি ইলেকট্রিক লাইনের বিকল্প হতে পারে? মানে আমি বলতে চাচ্ছি একদম পুরোপুরি বিকল্প হতে পারে। আচ্ছা। কিভাবে বিকল্প হতে পারে আমি বলছি। অ্যাকচুয়ালি অনেকেই ভাববেন যে এই সোলার সিস্টেম যে আমি লাগাচ্ছি, এখান থেকে আমার সব কিছু চলবে, ঠিক আছে, মানে সোলার থেকে চলবে, মানে কারেন্ট থেকে কিছু চলবে না। আচ্ছা। কিন্তু এই কনসেপ্টটা ভুল। অ্যাকচুয়াল হচ্ছে আপনি যখন বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করছেন, তার মানে আপনার বাড়িতে একটা পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছেন। আচ্ছা। আপনার যা বিদ্যুৎ তৈরি হবে, যদি আপনার খরচা নাও হয়,
সেটা পুরোপুরি গ্রিলের মধ্যে চলে যাবে। রাজ্য সরকারের যে গ্রিল আছে সেই গ্রিলের মধ্যে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যেমন ধরুন আপনি 1 কিলোওয়াট লাগিয়েছেন, হ্যাঁ। কোনো সময় আপনার 100 ওয়াট খরচা হচ্ছে, কোনো সময় আপনার 1000 ওয়াট খরচা হচ্ছে। আচ্ছা। যখন 100 ওয়াট খরচা হচ্ছে, বাকি যে 900 ওয়াট আছে সেইটা কি হবে, গভর্নমেন্টের গ্রিলের মধ্যে চলে যাবে। আচ্ছা এবার অন্য সময় যখন রাত্রে আপনার খরচা বেশি হচ্ছে, তখন গভর্নমেন্ট গ্রিল থেকে আপনি ইলেকট্রিসিটি ইউজ করছেন। আচ্ছা তো ফলে কি হচ্ছে, আপনি যা প্রডিউস করছেন, চাই বেশি করুন কম করুন, পুরোটাই ইউজ হবে। আচ্ছা। কিছুটা আপনি ইউজ করতে পারেন, বাকিটা আপনার গ্রিলে চলে যাচ্ছে। আবার রাত্রিবেলা যখন বিদ্যুৎ থাকছে, আপনার সোলারে তৈরি হচ্ছে না, তখন সেটাকে আপনি ইউজ করতে পারছেন। আচ্ছা, মোটামুটি এই যে খরচটা আপনি বললেন, যে প্রাথমিক খরচটা আছে, এটা কত বছরের মধ্যে রিটার্ন উঠে আসতে পারে? এটা মোটামুটি যদি আমরা ধরে নিই যে প্রতি মাসে আপনার 500 টাকা করে সেভ হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে 12 মাসে 6000 টাকা। তো 12 মাসে 6000 টাকা, তো আপনি লোন যদি নেন, হ্যাঁ, আপনার 10 বছরের শোধ হচ্ছে আপনার 60,000 টাকা 10 বছর হচ্ছে, মানে 50,000 টাকা যদি লোন শোধ করেন, তো মোটামুটি আপনার 8 থেকে 9 বছরে রিটার্ন হয়ে যাচ্ছে। 8 থেকে 9 বছরে আপনি তুলে নিতে হ্যাঁ। পারছেন। আচ্ছা, এগুলোর ওই রক্ষণাবেক্ষণ, মানে ধরুন মেনটেন্স করাটা কিরকম, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। মেনটেন্স খুব নমিনাল মেনটেন্স, মেনলি আপনাকে দেখতে হবে যাতে এর উপর ধুলো বালি বেশি না পড়ে। হ্যাঁ, তো ধুলো পড়লে পরে কি হবে, আপনার প্রোডাকশনটা কম হবে। আচ্ছা তো আপনাকে পরিষ্কার রাখতে হবে, চাই আপনি এটাকে ভালো করে ঝেড়ে দিন বা জল দিয়ে মুছে দিন, আচ্ছা আচ্ছা তো তাহলেই আপনার প্রোডাকশন ভালো হবে। এছাড়া এতে বিশেষ কিছু মেনটেন্স নেই। আচ্ছা আচ্ছা। ধরুন এই যে বর্ষাকাল, মেন সমস্যা এখন তো বৃষ্টির পরিমাণটা বেড়েছে, তো সেক্ষেত্রে একটু তো সমস্যা হবে ওটাতে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রোডাকশনটা আপনার কম হবে একটু। হ্যাঁ, তো প্রোডাকশন কম হবে বলতে আমাদের হচ্ছে ভারত হচ্ছে উষ্ণ প্রধান দেশ। তো বর্ষাকাল যদি আমরা খুব বেশি দেখি 3 থেকে 4 মাস, খুব বেশি যদি হয়, নর্মালি আমরা 2 মাস বলি, আর যদি আমি ধরে নিই মানে বেশি দিন বর্ষা আছে তাহলে 4 মাস। তো সেক্ষেত্রেও যে প্রোডাকশনটা হয় 50% আপনি পাবেন। আচ্ছা আচ্ছা মানে 1 কিলোতে যাবে 500 ওয়াট আপনি পাবেন, অ্যাভারেজ যদি আপনি করে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে প্যানেলগুলো আপনারা ইনস্টল, এই যে খরচটা বলছেন, এটা টোটাল ইনস্টল সমেত আপনি সবকিছু নিয়ে টোটাল everything খরচ নিয়ে, বলছেন? হ্যাঁ, শুধুমাত্র ট্রান্সপোর্টেশনটা যদি আপনার 100 কিলোমিটারের মধ্যে হয়, আচ্ছা। সেক্ষেত্রে আমরা বিয়ার করব। যদি 100 কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে কিছুটা বিয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা। আপনারা কি টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল করেন নাকি প্যান ইন্ডিয়া? ও আমরা প্যান ইন্ডিয়া কাজ করি, আচ্ছা। কিন্তু এই প্রকল্পটা পার্টিকুলারলি আচ্ছা, এই যে ভর্তুকিটা, এটা আপনার পশ্চিমবঙ্গ থেকে শুধু দেওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে এই যে প্যানেলগুলো আপনি দেখাচ্ছেন, হ্যাঁ। এই প্যানেলগুলোর গ্যারেন্টি বা ওয়ারেন্টি সম্পর্কে যদি একটু বলেন। যে কোনো সোলার প্যানেলের ওয়ারেন্টি 25 বছর থাকে। আচ্ছা হ্যাঁ, তো মোটামুটি প্যানেলের যখন বয়স বাড়ে, আস্তে আস্তে এফিসিয়েন্সিটা কমে যায়। আচ্ছা তো 25 বছর পর্যন্ত আপনি মোটামুটি 70 to 80% এফিসিয়েন্সি পাবেন। আচ্ছা আচ্ছা। আর এই সোলার প্যানেল হ্যাঁ, বসানোর আগে মানুষকে কি কি বিষয় একটু খেয়াল রাখতে হবে, এটাই আমার লাস্ট প্রশ্ন, যদি একটু এই ব্যাপারে আলোকপাত করেন। সোলার প্যানেল যখন বসানো হবে, আপনাকে মেনলি প্রথমে দিকটা ঠিক রাখতে হবে। আপনি যে সোলার প্যানেল বসাবেন, সবসময় দক্ষিণ পূর্ব কোণে লাগানো উচিত। আচ্ছা সাউথ ইস্ট আমরা যাকে বলি, আচ্ছা। কারণ হচ্ছে আমাদের সূর্য ম্যাক্সিমাম সময় ওই দিকটাতেই থাকে। আচ্ছা। মানে ওই দিক থেকে সব থেকে বেশি রোদ আপনার পড়ে আর কি, ওই দিকটায়। তো এই জন্য এইটা প্রথমে দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনাকে পরিষ্কার রাখা, যে প্যানেলের উপরটা পরিষ্কার রাখা, এইটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, এই যে পরিষ্কার রাখার ব্যাপারটা বলছেন, হ্যাঁ। তো পরিষ্কার রাখার জন্য আপনারা কিছু সাজেস্ট করবেন, কিছু ধরুন, আমাদের কোনো হ্যাঁ, পরিষ্কার liquid রাখার বা জন্য কোনো কিছু? আমাদের কাছে একটা কেমিক্যাল আছে। সেই কেমিক্যালে যদি আমরা লেয়ার দিয়ে দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রোডাকশনটা অনেক বেটার হয়। আচ্ছা সেটাকে আমরা বলি আপনার ন্যানো কোটিং, আচ্ছা গ্লাস ন্যানো কোটিং। তো এতে কি হবে, এই যে ধুলোটা যে ধরছে, এটা অনেক কম ধরবে এবং ওয়াটার রিপেলেন্ট হবে, জাস্ট রিপেলেন্ট, ওয়াটার রিপেলেন্ট হবে। আচ্ছা সেই কোটিংটা ইউজ করা যেতে পারে। আর যদি কেউ কোটিং না ইউজ করতে চান, তাহলে আপনি ঝেড়ে দিতে হবে, ঝেড়ে ঢাকতে হবে বা জল দিয়ে ধুতে হবে। আচ্ছা, এ ব্যাপারে আরো একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, হ্যাঁ। যে ধরুন ইলেকট্রিক অফিসের বিষয়টা, হ্যাঁ। সেগুলো কি আপনারা সমস্ত কিছুটাই সবটা আমরা গাইড করে দেবো, এবং যা কোপারেশন লাগবে আমরা ইলেকট্রিক অফিসের সঙ্গে কাস্টমারকে করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। স্যার, এই সোলার প্যানেল লাগানোর যে মূল প্রশ্ন আমার কাছে, একজন সাধারণ মানুষ হিসাবে সে কি কি ডকুমেন্টস নিয়ে আপনার কাছে আবেদন করবে, মানে আপনার কাছে আসতে পারবে? হ্যাঁ, আমাদের দেখুন এই সিস্টেমটা যদি আপনি বাড়িতে ইনস্টল করতে চান, ঠিক আছে, তো আপনার মিনিমাম 6খানা ডকুমেন্ট আমাদের লাগবে। আচ্ছা ঠিক আছে, প্রসেস করার জন্য। তো প্রথম হচ্ছে আপনার আধার কার্ড লাগবে, এক। 2 নম্বরে আপনার প্যান কার্ড লাগবে। আচ্ছা 3 নম্বর হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে, যেটা আধার লিঙ্ক আছে, ওই আচ্ছা। মোবাইল নাম্বারটা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার একটা ইমেল আইডি লাগবে। যদি আপনার ইমেল আইডি না থেকে থাকে, তাহলে হচ্ছে আমরা আপনার ইমেল আইডি খুলে দেবো। আচ্ছা 5 নম্বর আপনার ইলেকট্রিসিটি বিল, যে কারেন্ট বিল আছে, সেই বিলটা আপনি দেবেন। আচ্ছা। আর হচ্ছে লাস্ট হচ্ছে ব্যাংকের পাসবইয়ের জেরক্স বা একটা ক্যান্সেল চেকের ছবি। আচ্ছা আচ্ছা।
তো এই কটা ডকুমেন্ট আপনার লাগবে। আপনি আমাদেরকে, আমার যে নাম্বার স্ক্রিনে চলছে, আপনি ওই নাম্বারে আমাকে কল করে জানান, বা আপনি পাঠিয়ে দিয়েও একটা ভয়েস মেসেজ দিতে পারেন, তো আমরা প্রসেস করে দেবো আপনার। ওকে স্যার, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক।